মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদেরকে যে মেকআপটা দেখাবো সেই মেকআপ লুকটা হয়তো কেউ দেখায় না চট করে, কারণ অষ্টমীর দিনে কিন্তু বেশিরভাগ শাড়ি পরেই সবাই পুজো দিতে যায় বা পুজো দেখতে যায়। যেটাই করো না কেন সেটা শাড়ি পরেই করে, কিন্তু জামা পরে যারা করে তাদের জন্য কেউ কারো মেকআপ ভিডিও ক্রিয়েট করে না। তো সেই জন্য আমি আজকে যারা জামা পরে অষ্টমীর দিন তারা কিভাবে সাজগুজ করবে, তারা কিভাবে মেকআপ করবে সেইটার ভিডিও আজকে আমি নিয়ে চলে এসেছি। তো চলো আজকের এই স্পেশাল দুর্গাপূজার জামার সাথে অষ্টমীর মেকআপ লুক তোমাদেরকে আমি কিভাবে ক্রিয়েট করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গা স্কিপ না করে। তো চলো মেকআপটা স্টার্ট করি। তো চলো আজকের মেকআপটা স্কিন কেয়ার দিয়ে স্টার্ট করি। তো প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করে নিলাম ফুসফুস করে আমার মুখের মধ্যে। তারপর আমি ড্যাপ ড্যাপ করে সেটাকে আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে দিলাম। তারপরে একটা আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার নিয়ে নিলাম, যাদের অয়েল স্কিন তাদের জন্য খুবই ভালো। এরপর ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি, ড্যাপ 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 করে। অবশ্যই করে কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট। যত ভালোভাবে ব্লেন্ডিং করবে তত ভালোভাবে তোমাদের স্কিন কেয়ার ভালো হবে, আর তত ভালোভাবে তোমাদের মেকআপ বেসটাও ভালো হবে। তো ভালোভাবে ব্লেন্ডিং করা হয়ে গেছে। এবার ঠোঁটে আমি ফুসফুস করে লাগিয়ে এবার নিম বাম। এরপর লিপ বামটা লাগানো হয়ে যেতে আমি এবার অ্যাপ্লাই করবো প্রাইমার। তো অবশ্যই করে কিন্তু তোমাদের মুখের মধ্যে যেসব ছিদ্রগুলো আছে বা ওপেন পোর্স আছে সেগুলোকে লুকোনোর জন্য প্রাইমারটা ব্যবহার করতেই হবে। তো প্রাইমারটা অবশ্যই করে ব্যবহার করে নিই। এরপর আমি আজকে যে কালার কারেকশনটা ব্যবহার করছি সেটা হলো ইনসাইটের কালার কারেক্টার প্যালেট। এর থেকে আমি আমার চোখের নিচে, আমার নাকের উপরে, মুখের সাইডে যেসব পিগমেন্টেশন বলো, ডার্ক সার্কেল বলো, যতটুকুই আছে না কেন সেটাকে আমি ভালোভাবে হাইড করে নিচ্ছি। কারণ বাঁদরের মতো মুখ দেখানোর থেকে তো সুন্দর হওয়া অনেক ভালো না? মেকআপটা করাই হয় সুন্দরের জন্য। তো যদি সুন্দরভাবে মেকআপটা না করতে পারলে তাহলে তো করে কোনো লাভ নেই। তো তার জন্য ভালোভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। এরপর আজকের পুরো মেকআপটা কিন্তু আমি ফাউন্ডেশন ছাড়া করেছি, মানে কনসিলার দিয়েই কিন্তু করেছি। দেখো কনসিলার দিয়ে করার পরও আমার বেসটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো হয়েছে। তারপর আমি এখানে কনসিলারটা নিয়ে চোখের নিচে, চোখের উপরে, আমার নাকের উপরে, গালের সাইডে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, ভালোভাবে ব্লেন্ডিংও করে নিলাম। এরপর লুজ পাউডার নিয়ে আমি ভালোভাবে বেসটাকে সেট করে দিচ্ছি। ভালোভাবে আমি একটু বেশি কোয়ান্টিটিতে লুজ পাউডার নিয়ে নিচ্ছি, কারণ আমি যেদিন ভিডিওটা শ্যুট করছিলাম সেদিন কিন্তু খুব গরম ছিল, সেই জন্য। তারপর আমি আমার মুখ, গলা এগুলো ভালোভাবে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর আমি এখানে নিয়েছি কন্ট্যুর। তোমাদের যদি মুখ হয় আমার মতো গোল, তাহলে অবশ্যই করে কিন্তু কন্ট্যুর করে তোমাদের যে গাল, তোমাদের যে দাঁড়ি, এগুলোকে তোমাদেরকে শেপে আনতে হবে, কারণ আমাদের মুখটা পাতলা দেখাতে হবে। তোমরা যদি পাতলা দেখাতে না চাও তাহলে তোমরা ওইভাবেই ছেড়ে দিতে পারো। এরপর আমি নাকটাও কন্ট্রোল করে নিচ্ছি। আমার নাকটা অনেকটাই শার্প, কিন্তু তো নাক যদি হয় ভোঁতা তাহলে অবশ্যই করে কিন্তু নাককে শার্পনেস আনার জন্য নাক কন্ট্রোল করে নিতে হবে। এরপর ব্লাসন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা পিচ কালারের ব্লাসন অ্যাপ্লাই করেছি। হাসতে হাসতে অবশ্যই করে ব্লাসনটা অ্যাপ্লাই করবে, তাহলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। এরপর আমি করছি যেটা, সেটা হলো একটা হাইলাইটার অ্যাপ্লাই করব। আর হাইলাইটারটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। কারো যদি বেশি পছন্দ হয় সে বেশি অ্যাপ্লাই করবে, কারো যদি কম পছন্দ হয় কম অ্যাপ্লাই করবে। যে যার পছন্দ মতো হাইলাইটার ব্যবহার করো। এরপর আমি পুরো যে ওভারঅল ফেসে যেখানে যেখানে হাইলাইটার লাগানো উচিত সেখানে সেখানে আমি লাগিয়ে নিলাম। এরপর আমি আইব্রোটা ভালোভাবে ফিল করছি। এবার আসছে মেন স্টেপ, আই মেকআপ। আই মেকআপের মেন প্রথম হলো আইব্রো ভালোভাবে ফিল করা। যত ভালোভাবে আইব্রো ফিল হবে যত আই মেকআপটা ইনহ্যান্স হয়ে দেখাবে। তো আইব্রোটা আস্তে আস্তে সেট করে নেবে। এরপর আমি যেটা করব সেটা হলো একটা প্যালেট নিয়ে নিয়েছি, আই মেকআপ করব। আবার কি করব? আর তোমরা যদি জানো না কীভাবে আইব্রো সেট করতে হবে, ফিল করতে হবে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। এরপর একটা পিচ কালারের সঙ্গে একটা ব্রাউন কালারকে মিক্স করে আমার পুরো আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিজ লাইনের ওপর দিকে, নিচে, আইলিডের উপরে ভালোভাবে বড় একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ডিংটা করছি। কারণ আমি আজকে যে আই মেকআপ, আমি আজকে নয়, আমি সব দিনই যেই সব আই মেকআপগুলো করি ভীষণই সোজা। আমি কিন্তু তোমাদেরকে তোমাদের মাথায় বেশি ট্রেস দিয়ে কোনো রকমের আমি কিন্তু আই মেকআপ করি না। যতটা সহজে একটা ভালো আই মেকআপ করা যায় আমি ঠিক ততটা সহজেই একটা আই মেকআপ করার চেষ্টা করি। তো আমার এই ড্রেসটার সঙ্গে যে ধরনের নিউড আই মেকআপ যায় সেটাকে আমি আজকে করেছি। দেন আমি লোয়ার ল্যাশ লাইনটাও স্মাজ করে নিলাম। আইলিডের উপরে একটু সিমার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা সেম ব্রাউন আর অরেঞ্জ কালারকে মিক্স করে শুধুমাত্র আইলিডের উপরে অ্যাপ্লাই করে নিলাম গোল্ডেন কালারের শেডটাকে। তারপর আমি একটু আমার চোখের ইনার কর্নার অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটা গ্রিন কালারের কাজল পরে নিচ্ছি, যেটা আমার ড্রেসের সঙ্গে খুব ভালো যাবে আমার মনে হলো। বা এই মেকআপটার সঙ্গে লুকটা অনেক বেশি
ভালো দেখাবে, সেই জন্য আমি ভালোভাবে গ্রিন কালারটা আমার চোখের লোয়ার ওয়াটার লাইনে লাগিয়ে মিস মাঝ করে নিলাম। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করলাম। মাস্কারার কিন্তু ডবল কোটিং করে নেবে, যারা ল্যাস পরছো না অবশ্যই করে কিন্তু ডবল কোটিং করা থাকলে দেখতে ভালো লাগবে। এরপর আমি আমার চোখে ইনার কর্নারটাকে হাইলাইট করছি। তোমরা চাইলে পুরো কিন্তু লাইনার ভালোভাবে পরতে পারো, কিন্তু আমি আমার আউটার কর্নারটাকে উইং ক্রিয়েট করিনি, শুধু আমার ইনার কর্নারটাকে একটু আমি হালকা শেপ দিয়েছি। এরপর একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। লিপস্টিকটা ইনসাইটের। এই লিপস্টিকগুলোর মতো এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ সুইটপ্রুফ লিপস্টিক পাওয়া কিন্তু খুবই মুশকিল। তোমরা ভেবো না আমি কোনো প্রমোশন ভিডিও করছি, এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি। তোমরা যদি চাও অবশ্যই করে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো আজকের আমার এই লুকটা কতটা সুন্দর আর কতটা গর্জিয়াস হয়েছে। সবসময় এমন নয় যে শাড়ি পরে মেকআপ করলেই সেটা সুন্দর দেখাবে, জামা পরে মেকআপ করলেও কিন্তু সেটা খুবই সুন্দর দেখায়। আজকের এই অষ্টমীর দিনে জামার সাথে এই স্পেশাল দুর্গাপূজার মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর ঝটপট করে যারা নতুন আমার চ্যানেলে তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো বাই বাই গাইস।